নমস্কার দর্শক বন্ধুরা, আমার কিচেন জগতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা বানাতে চলেছি একটি অতি জনপ্রিয় ইন্ডিয়ান ফুড, তাও আবার ভেজিটেরিয়ান। তো সেটা হলো পনির মালাই কোফতা। খুবই জনপ্রিয়, রেস্টুরেন্টে, ঘরে সবখানে লোকে বানায়। তো সেই রেসিপিটি আমরা আজকে ট্রাই করব একটু টুইস্ট দিয়ে। ঘরে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর যদি আপনার রেসিপিটি বা ভিডিওটি ভালো লাগে তো অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি। উপাদানে আমাদের লাগছে প্রথমেই অতি অবশ্যই পনির, গোটা গরম মশলায় আমাদের লাগছে দারচিনি 1 ইঞ্চির একটা টুকরো, এলাচ 4টে মতো, লবঙ্গ 3 থেকে 4টে, তেজপাতা 2টো, জিরে আমরা 1 টিস্পুন ব্যবহার করেছি, হাফ টিস্পুন হোল ফোড়ন হিসাবে আর আধা টিস্পুন আমরা বেটে নিয়েছি। আর লাগবে আমাদের কসুরি মেথি 2 চা চামচ মতো। গুঁড়ো মশলায় আমাদের লাগছে হলুদ 1 টিস্পুন, পাপরিকা 2.5 টিস্পুন, নুন স্বাদ মতো, ধনে 2 টিস্পুন আর চিনি 8 চা চামচ। সবজিতে লাগছে 2টি মাঝারি সাইজের আলু, যেটা আমরা বয়েল করে গ্রেট করে নেব, মিন্ট লিভস, যেটা কোপ্তায় পুরের জন্য ব্যবহার করব, 2টো মাঝারি সাইজের টমেটো, 2 ইঞ্চির আদার টুকরো আর একটা বড় পেঁয়াজ। আর লাগছে 8 কোয়া মতো রসুন, 2টো কাঁচা লঙ্কা। ড্রাই ফ্রুটসে আমরা নিয়েছি কাজু বাদাম, পেস্তা আর রেইজিন। এছাড়া আমরা ইউজ করব কিছুটা ব্রেড ক্রাম। জেনারেলি ব্রেড ক্রাম ইউজ করা হয় না কোটিংয়ের জন্য, কর্নস্টার্চ বা ময়দা এই ধরনের জিনিস ইউজ করে, কিন্তু ব্রেড ক্রাম ইউজ করে দেখবেন, খেতে খুব ভালো হয়। তো চলুন আর দেরি না করে রান্না শুরু করি। প্রথমে আমরা পনিরটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। এর সাথেই 2টো মিডিয়াম সাইজের আলু আমরা বয়েল করে রেখেছিলাম, সেটা পিল করে গ্রেট করে একই সাথে রেখে দেব। দু ইঞ্চি মতো একটা আদার টুকরোকে পিল করে আমরা রাফলি চপড করে রাখবো। এর সাথে 8 কোয়া রসুনও ছাড়িয়ে রেখে দেব। আর নেব আধা চা চামচ হোল জিরে আর 2টো কাঁচা লঙ্কা, ডিসিডেট করে ছাড়িয়ে নেবেন যদি আপনাদের ঝাল সহ্য না হয়। পুরোটাকে আমরা ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। এর থেকে 1 চা চামচ মতো আমরা ইউজ করব আমাদের পনির আলুর মিশ্রণটিতে। এরপর একে একে পাপরিকা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ও হলুদ সবকিছু 8 চা চামচ করে ইউজ করব। তারপর খুব ভালো করে পুরো মিশ্রণটাকে মেখে নেব। কোফতা ড্রাই ফ্রুটের পুরটি তৈরি করার জন্য আমরা 1/4 কাপ করে পেস্তা ও রেইজিন নেব, আর নেব হাফ কাপ মতো কাজু বাদাম। সব কিছুকে খুব ভালো করে একটা নাইফের সাহায্যে আমরা কুচিয়ে নেব। আর নেব 1 পাঞ্চ মতো মিন্ট পাতা,
যেটাকেও খুব ভালো করে কুচিয়ে নেব। এবার পুরো মিশ্রণটিকে খুব ভালো করে হাতের তালুর সাহায্যে মেখে নেব, যাতে একটু স্টিকি ব্যাপারটা হয়, যাতে কোফতার পুরগুলো ঝুরঝুরে হয়ে বেরিয়ে না চলে আসে। এই পুরো প্রসেসটিকেই আপনারা গ্রাইন্ডারে পালসে দিয়ে করে নিতে পারেন। খালি খেয়াল রাখবেন যেন ড্রাই ফ্রুটস ও মিন্টের পুরো পেস্ট না হয়ে যায়। কোফতা বলগুলো বানানোর সময় আমরা হাতে একটু করে মাখন নিয়ে নেব, তাহলে চিড়বে না। কোফতাগুলো তৈরি করার জন্য পনির আলুর মিক্সচারটা 1 স্পুন মতো হাতে নিয়ে সেটাকে চ্যাপ্টা করে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে নেবেন। কোফতা বলগুলোকে সার্কুলার মোশনে লাইট হাতে পাকাবেন, কিন্তু চাপ দিলে ভেঙে যাবে। খেয়াল রাখবেন কোফতা বলের সারফেসটা যেন একদম স্মুথ হয়, তাহলে ভাজার সময় ফাটবে না। আমাদের কোফতাগুলো রেডি হয়ে গেছে। এবার ওগুলোকে আমরা ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। আমি কোফতা বলগুলোকে ডাইরেক্ট ব্রেড ক্রাম দিয়েই কোট করে নিয়েছি, কারণ যে আলুগুলো ব্যবহার করেছিলাম সেটা অত্যন্ত স্টার্চি ছিল, যার ফলে কোফতাগুলোর আউটার লেয়ারটা একটু স্টিকিই ছিল। তাই আমার আলাদা করে কোনো লিকুইডের প্রয়োজন হয়নি। আপনারা প্রয়োজন বুঝলে অল্প ময়দা বা বেসন গুলে কোফতা বলগুলোকে তাতে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে কোট করে নেবেন। এবার আমরা একটা বড় পেঁয়াজকে রাফলি স্লাইস করে নেব। আর দুটো মাঝারি সাইজের টমেটোকেও স্লাইস করে নেব। তো আমাদের পনির কোফতার সমস্ত রকম প্রিপারেশন রেডি। তো চলুন এবার রান্নাটা শুরু করি। রান্নার জন্য একটা প্যানে আমরা 2 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল ফার্স্টে গরম করে নেব হাই হিটেই। তারপর সমস্ত গোটা মশলাগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দেবো, টেম্পারেচারটা মিডিয়ামে করে। যেই দেখবেন কিউমিন সিডগুলো মশলাগুলো ডান্স করতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে আমরা এতে পেঁয়াজ দিয়ে দেবো। মিডিয়াম হাই হিটে মিনিট 2 পেঁয়াজগুলোকে রান্না করার পরেই আমরা এতে বাকি আদা রসুন লঙ্কা ও জিরে বাটার পেস্টটা মিশিয়ে নেব। মিনিট খানেক ভালো করে মিশিয়ে নিয়েই আমরা টমেটোর কাটা টুকরোগুলোকে এই মিক্সচারটার মধ্যে দিয়ে দেব। আর টমেটোর টুকরোগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা এতে নুনও মিশিয়ে দেব, তাতে তাড়াতাড়ি করে ম্যাশড হয়ে যাবে টমেটোটা। টমেটোটা একটু ম্যাশড হয়ে গেলেই তারপরে আমরা যে বাকি কাজু বাদামগুলো ছিল সেইগুলো আমরা এই মশলার মিক্সচারের মধ্যেই দিয়ে দেব। পেঁয়াজ টমেটোটা চাপা ঢাকা দিয়ে এই 7-8 মিনিট মতো মানে মিডিয়াম লোতে কুক হবে। ততক্ষণে চলুন আমাদের কোফতাগুলোকে রেডি করে নিই। তো আমি দুভাবে করছি, আমি ফ্রাই করছি অল্প আর অল্প বেক করছি। তো দুরকম উপায়ে করা সম্ভব। আর যারা একটুখানি হেলদি খেতে চান তারা বেক করে নেবেন, তাহলে অয়েলের ব্যবহার না হলো না অতটা। আর যারা ফ্রাই করবেন তো ফ্রাই করে নেবেন। কোফতা ফ্রাই করার সময় মনে রাখতে হবে যে তেলটা হাই হিটে গরম করার পর মিডিয়াম হিটে করে নেওয়ার পর আমরা কোফতাগুলো দিয়ে দেব, আর একদম নাড়াচাড়া করব না।
মিনিট 2 মতো রান্না হওয়ার পর যখন বুঝবো যে তলার দিকটা হয়ে এসেছে, তখন খুব আলতোভাবে কোপ্তাগুলো জাস্ট উল্টে দেবো। যে কোপ্তাগুলো বেক করছি তার জন্য আভেনটা 350 ডিগ্রি ফারেনহাইটে আমরা প্রিহিট করে নেব। আর কোফতাগুলো জাস্ট 15 মিনিটের জন্য কুক করব। লাস্টে আরেক মিনিটের জন্য ব্রয়লে রেখে দেবো যাতে টপটা ব্রাউন হয়ে যায়। এবার আমরা একটা ব্লেন্ডারের সাহায্যে ওই পেঁয়াজ, টমেটো, কাজুর পেস্টটাকে একদম স্মুথ পেস্ট করে নেব। খেয়াল রাখবেন ব্লেন্ড করার আগে টেম্পারেচারটা নর্মাল করে নেবেন। আমার ব্লেন্ডারটাতে গরম জিনিসও ব্লেন্ড করা যায়, সেই জন্য আমি গরম অবস্থাতেই ব্লেন্ড করে নিয়েছি। এবার প্যানের মধ্যে 1 টেবিল স্পুন তেল আমরা আবার গরম করব লো হিটে, এবং তাতে বাকি গুঁড়ো মশলাগুলো যেমন 1.5 চা চামচ ধনে, 2 চা চামচ প্যাপরিকা ও 1/2 টিস্পুন হলুদ মিশিয়ে দেব। মশলাগুলোর উপরে একটু বাবল শুরু হলেই সঙ্গে সঙ্গে আমরা ওই পেস্টটা ঢেলে ভালো করে মিশিয়ে নেব। তারপর 2 কাপ মতো জল মিশিয়ে চাপা ঢাকা দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম হিটে রান্না করব। যখনই সাইড থেকে তেল রিলিজ শুরু হবে তখন আমরা একটু কসুরি মেথি নিয়ে সেটাকে হাতে ভালো করে ডলে নিয়ে আমরা গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। পর 1 টেবিল স্পুন মতো মাখন, 1 চা চামচ গরম মশলা ও আধা চা চামচ চিনি মিশিয়ে দেব গ্যাস অফ করে। তারপর ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য ছেড়ে দেব। আমাদের কোফতা রেডি, গ্রেভি রেডি, এবার চলুন সার্ভ করি। যে তথ্যগুলো আমাদের মাথায় রাখতে হবে, পনির ও সেদ্ধ আলুর পরিমাণ আমরা প্রায় সমান নিয়েছি। আলু সেদ্ধ করার পর ড্রাই করে নেবেন। ওভারকুকড আলুর ময়েশ্চার কোফতাগুলোকে নরম করে ভেঙে দেবে। যদি কোফতা নরম মনে হয় তাহলে সেক্ষেত্রে ময়দা বা বেসন বা কর্নস্টার্চ ইউজ করবেন প্রয়োজন অনুযায়ী। সব গোটা মশলা, পেঁয়াজ, টমেটো, কাজু ও আদা রসুন বাটার পেস্ট একসাথে কুক করে আমরা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথ করে নিয়েছি। আমার ব্লেন্ডারটা খুবই স্ট্রং হওয়ায় আমাকে আর কোনো কিছু করতে হয়নি। কিন্তু আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে ছাঁকনির সাহায্যে পুরো এই পেস্ট হওয়া গ্রেভিটাকে পাস করিয়ে নেবেন, তাহলে একদম ওই সিল্কি স্মুথ মালাই কোফতার গ্রেভির যে টেক্সচারটা সেটা পাবেন। লো হিটে গুঁড়ো মশলা কুক করার পরে আমরা পেস্ট মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি। করার পর কিন্তু
আমরা 2 কাপ মতো জল ঢেলে, মানে যেরকম কনসিস্টেন্সি চাইছি সেই অনুপাতে জল ঢেলে সেটাকে মিশিয়ে নিয়ে চাপা ঢাকা দিয়ে আমরা 10 মিনিট মতো মিডিয়াম টু লো হিটে কুক করেছি, যতক্ষণ না সাইড দিয়ে তেল রিলিজ হয়। তারপর কসুরি মেথি ইউজ করেছি। তো আপনারাও জলটা কিন্তু এই পর্যাতেই মেশাবেন। সর্বশেষ পর্যায়ে স্বাদ অনুযায়ী চিনি, মাখন ও গরম মশলা মিশিয়েছি গ্যাস অফ করে। এতে দুর্দান্ত ফ্লেভার আসে। আর চিনিটা পেঁয়াজের সঙ্গে ইচ্ছা করেই মেশাইনি, যাতে ব্রাউনিং না হয়। মালাই কোফতার গ্রেভির কালার একটু ব্রাইট ইয়েলো টাইপের হয়, রেড বা ব্রাউন কালারের হয় না। পনির কোফতা ও গ্রেভি সবসময় খাবার আগে আলাদাভাবে গরম করে সার্ভ করবেন, তাহলে কোফতা বলগুলো গ্রেভির সাথে মিক্সড হয়ে যাবে না। এই ইয়ামি ইয়ামি রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলবেন না। আবার কয়েকদিনের মধ্যেই হাজির হচ্ছি একটি অতি পপুলার ফ্রেঞ্চ রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।